এবার কিছু সমস্যার কথা বলি, যেগুলো হচ্ছে যে আপনি যদি ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন, তো ডিস্ট্রিবিউটরদের জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে কিরকম। যে আপনি ধরুন একটা নতুন রিটেলার বানিয়ে দিলেন, বানানোর পরে রিটেলার ঠিক মতো কাজ করছে, করতে করতে এবার রিটেলারের ক্ষেত্রে সমস্যাটা যেটা ডিস্ট্রিবিউটরের কাঁধে এসে পড়ে, যে রিটেলারকে সব দিক থেকে সার্ভিস দেওয়া। তো একটু খুলে বলি, না বললেই নয়। তো আপনি প্রথমে কি করবেন, রিটেলারকে ভেরিফিকেশন করে দেবেন, বা ভেরিফায়ার এসে ভেরিফিকেশন করে দিয়ে গেল, রিটেলার আইডি অ্যাক্টিভেট হয়ে গেল। তারপরে কি হবে, তারপরে আপনি রিটেলার রিটেলার নিজের মতো কাজ করবে। কাজ করতে করতে দেখুন এবার সমস্যা কি হবে, দেখো কাস্টমারের, এবার দেখেন কিছু বয়স্ক কাস্টমার আছে, কিছু কম বয়স্ক কাস্টমার আছে। তো এনিওয়ে, ফিঙ্গার নিতে যদি সমস্যা হলো, তো এখন সমস্যা কিরকম হচ্ছে, হয়তো একবার ফিঙ্গার দিলেন হচ্ছে না। কাস্টমার, আপনিও চাইবেন না কাস্টমারকে ছাড়তে, এবং কাস্টমারও চাই যে টাকাটা আমার এখান থেকেই তুলে নিয়ে যায়। তো বারবার ফিঙ্গার মিসম্যাচ যদি হয়ে যায়, তো আপনার আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। সেটা তখন ডিস্ট্রিবিউটর মেল করেও খোলাতে পারছে না, কোম্পানি সেটাকে ফ্রড অ্যাক্টিভিটি হিসাবে ধরে নিয়ে বন্ধ করে রেখে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে বললে হয় যে ডিস্ট্রিবিউটর যে আছেন, ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে খুবই সমস্যার সম্মুখীন পড়তে হচ্ছে। রিটেলার বলছে যে কোম্পানি ভালো, ডিস্ট্রিবিউটর ভালো না, বা ডিস্ট্রিবিউটর সার্ভিস দিতে পারছে না, কোম্পানি ঠিক নয়, এরকম নানা রকমের বহুমুখী একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো তাই বলবো, রিটেলারকে, যে যে কোম্পানির কাজ করুন না কেন, রিটেলারকে ভালোভাবে আগে এইসব জিনিসগুলো আগে বুঝিয়ে দেবেন। তারপরে আপনি আইডি ক্রিয়েট করবেন, তারপরে ওনাকে মানে সঠিকভাবে গাইড করে দেবেন। ধন্যবাদ।